নমস্কার। নবরাত্রি হলো মা দুর্গার উপাসনা করার দিন, তাই 9 দিন মায়ের আরাধনা করা হয়। আজ আমরা মা দুর্গার প্রথম রূপ দেবী শৈলপুত্রীর কথা জেনে নেব। মাতা শৈলপুত্রী ছিল পর্বতরাজ হিমালয়ের পুত্রী। আধ্যাত্মিক দিক দৃষ্টি দিলে দেখা যাবে মায়ের বর্ণ সাদা, ডান হাতে ত্রিশূল, বাঁ হাতে রয়েছে পদ্মফুল। মায়ের বাহন বৃষভ বা ষাঁড়। দক্ষ প্রজাপতির 7টি কন্যা ছিল, তার মধ্যে সতী নামে যে কন্যাটি ছিল তিনি দক্ষের ইচ্ছের বিরুদ্ধে ভগবান শিবের সাথে বিবাহ করেছিলেন। একবার দক্ষ প্রজাপতি যজ্ঞের জন্য আয়োজন করেছিলেন, সেখানে ভগবান শিব আর সতী মা ছাড়াই সব দেবদেবতার নিমন্ত্রণ করেছিল। তখন সতী সেই সমাচার শুনে যজ্ঞে যাওয়ার জন্য বিচলিত হয়ে উঠেছিল। ভগবান শিব না করার পরও সেই যজ্ঞে গিয়েছিল মা সতী, কিন্তু সেখানে গিয়ে মা সতী ভগবানের শিব ছাড়া সব দেবদেবীর উপস্থিত দেখতে পেয়ে নিমন্ত্রণ না করায় ভগবান শিবকে মা সতী তখন তার স্বামীর অপমান সহ্য করতে পারল না, নিজেকে অগ্নিতে ভস্ম করে দিল। তখন ভগবান শিব বৈরাগ্য ধারণ করে ঘোর তপস্যাতে লীন হয়ে গেল। এই দক্ষ প্রজাপতি আরও এক কন্যা, যার নাম সুয়াধা। এর বিবাহ পিত্রর সাথে হয়েছিল। এর 3টি কন্যা ছিল মানস কন্যা। সেই 3টি কন্যাদের মধ্যে যে নয়না, ধন্যা আর কলাবতী ছিল। এমন এক সময় এই 3 কন্যা ভগবান বিষ্ণুর দর্শনের জন্য শ্বেতদ্বীপে গিয়েছিল। সেখানে 4 জন কুমার ছিল। সেখানে 4 সিদ্ধ পুরুষকে দেখে সেখানে উপস্থিত সবাই উঠে দাঁড়ালো, কিন্তু তারা সেখানেই বসে রইল, উঠে আর দাঁড়ালো না। এই দেখে 4 কুমার তো ভীষণ রেগে গেল। সেই 3 কন্যার উপর রেগে গিয়ে অভিশাপ দিতে লাগলো। বলল, তোমরা স্বর্গ থেকে নরকের স্ত্রী হবে। এই অভিশাপ শুনে 3 কন্যা তাড়াতাড়ি করে 4 সিদ্ধ পুরুষের কাছে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। এই 3 জন উপর দয়া হলো সেই 4 কুমারের। তখন এই 3 কন্যাকে বরদান দিল। তারা সবার বড় কন্যা নয়নাকে বলল পর্বতরাজা হিমালয়ের পত্নী হবে আর দেবী পার্বতীর মা হওয়ার বরদান দিল। দ্বিতীয় কন্যাকে বলল ধন্যাকে মহারাজ জনকের পত্নী হওয়ার আর দেবী সীতার মা হওয়ার। তৃতীয় কন্যাকে বলল বৃষভানু বৈশ্যের পত্নী আর দেবী রাধা মা হওয়ার বরদান দিল। এইভাবে তারা বরদান পেয়ে 3 জন কন্যা শ্বেতদ্বীপ থেকে নিজের বাড়ি ফিরে গেল। বরদান অনুযায়ী প্রথম কন্যা পর্বতরাজ হিমালয়ের সাথে বিবাহ হয়েছিল। দেবদেবী রাজা হিমালয় ও রানী নয়নার কাছে এলো, তাদেরকে কঠোর তপস্যা করার অনুরোধ করতে লাগলো। এই তপস্যা করলে দেবী উমা তাদের মেয়ে সন্তান হয়ে জন্ম নেবে। সেই সময় এই তপস্যার জন্য দরকার ছিল, কারণ তারকাসুর নামে যে রাক্ষস ছিল তাকে মহাদেবের পুত্রই মারতে পারবে। কিন্তু দেবী সতী আত্মত্যাগের কারণ এই কাজ সম্পূর্ণ হয়নি। তাই এই কাজটি পূর্ণ করার জন্য দেবী সতী আবার পার্বতী রূপে জন্ম নিতে হবে। তাই দেব তাদের আদেশ পালন করে রাজা হিমালয় ও রানী নয়না তপস্যা করে। দেবী নয়না সব ব্রাহ্মণকে দান দিত, তার মধ্যে বড়ই ভক্তিভাব ছিল। তিনি পবিত্র গঙ্গার নদীতে উমাদেবীর মাটির মূর্তি করে খুব ভক্তিভাবে তার পুজো করত, নানা রকম ফুল দিত, নানা রকম ভোগ দিত, কঠোর ব্রত পালন করে কখনো কখনো নিরাহারে থাকতো, কখনো কখনো শুধু জলপান করে থাকতো, কখনো কখনো বায়ুতেও জীবনযাপন করত। এইভাবে তপস্যা করতে করতে 27 বছর কেটে গেল। এত লম্বা সময় করতে করতে মা উমাদেবী তাদের উপর প্রসন্ন হয়ে দর্শন দিলেন। তখন বললেন, তুমি কি চাও? তখন উমাদেবীকে রানী বললেন, তুমি আমার ঘরে কন্যা রূপে এসো। রাজা হিমালয়ের ঘরে পার্বতী রূপে জন্ম নিল মা উমা। হিমালয় ছিল পর্বতের রাজা, আর পর্বতকে শৈলও বলা হয়। তাই
পার্বতীকে শৈলপুত্রী বলা হয়। আর এক নামও আছে হেমবতী। তাই নবরাত্রির প্রথম দিনে শৈলপুত্রীর পুজো বা আরাধনা করা হয়। মা শৈলপুত্রীর বীজমন্ত্র 108 বার চন্দনের মালাতে এই দিন জপ করতে হয়। সেই বীজমন্ত্রটি হলো ওম স্বা শৈলপুত্রীয় নমঃ। মায়ের ভোগ হয় ঘিয়ের। ইনি আমাদের আরোগ্যের দেবীও বলা হয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে যার যার ইষ্ট নাম একবার হলেও লিখে দেবেন।